তাবারক ওয়া তাআলা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার বরকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে তাকে রঙ্গিত করে দুনিয়ার জমিনেও সমস্ত মখলুকাতের কাছে তাকে সম্মানী বানায়। হাসরের ময়দানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে তাদের জান্নাতবাসী করবেন। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ এতটুকু দিয়েছেন যে নেককার লোকদের সাথে তোমরা চলো, নেককার লোকদের সাথে হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। কোনো সময় যদি আল্লাহ ওয়ালারা তোমাদেরকে কোনো কথা বলে, আল্লাহ ওয়ালাদের কথাগুলি রাখার জন্য তোমরা এইরকম একটু চেষ্টা করবা। সময় তো কম, অল্প সময়ের ভিতরে, তারপরে আমি আল্লাহ ওয়ালাদের সহবত সম্পর্কে একটু কথা বলি। হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লিখেছেন। এক লোক, সে নামাজ গরমের দিন আসলে নামাজ পড়তো, গরমের দিন গেলে শীতের দিন শীতের ঠান্ডা পানিতে ওযু করতে কষ্ট হয়, নামাজ তেমন একটা পড়ে না। বিবিটা ছিল একটু ভালো মানুষ। বিবি বলতেছে, আরে শীতের দিন আসছে, এখানে তো মাহফিল চলছে বিভিন্ন জায়গায়, যান না ওইখানে। আরে না, মাহফিলে যাবো না, মাহফিলে গেলে এখানে নামাজের কথা কয়, গেলে ওই নামাজের ওয়াদা করায়, নামাজ পড়া রাখবো, শীতের মধ্যে এত পানি কষ্ট করবো কেন। একদিন হঠাৎ করে দেখা যায় এলাকার এক জায়গার মধ্যে একজন বড় একজন আল্লাহওয়ালা আসতেছেন। সেই জায়গায় মাহফিলে যাওয়ার জন্য বিবি বলতেছে, আজকে বাইরে ধরছে যে আজকে আমার একটা কথা রাখবেন নি। কি কথা? আগে রাখবেন নি, বলে যে কি কথা বলো। যে বলবো কি আপনি রাখবেন, আজকে আমাদের এলাকার মধ্যে বড় একজন আল্লাহওয়ালা আসতেছেন, সেই আল্লাহওয়ালার নামটা হলো শাহ হাকিম। এইরকম আল্লাহওয়ালার নামটা হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের নাম যেখানে স্মরণ করা হয় সেইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আছে। যাই হোক, বিবি বুঝাইয়া তারা পাঠাইলেন। হাজী সাহেব হযরতে আলোচনা করার মধ্য দিয়ে আলোচনা করতেছেন, তোমরা তওবা করতেছেন, তোমরা এই করবা না, সেই করবা না, গুনার কাজগুলি করবা না, তোমরা ওয়াদাবদ্ধ হও। হ্যাঁ, আমরা পাশাপাশি ওয়াদা করাই নামাজও ছাড়বো না। সকলকে বললেন যে তোমরা হাত উঠাও, কে কে তোমরা এই কথাগুলি মানবা। সবাই যখন হাত উঠাইছে, ওই ছেলেটাও, ওই যুবকও পাশাপাশি হাত উঠাইছে। আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। যেই যুবক নামাজের জন্য অলসতা করতো, গাফলতি করতো, বিবি বুঝাইয়া তারে পাঠাইছে হাজী সাহেবের মাহফিলে। আর সেই হাজী সাহেব কি করলেন, ওয়াদা করাইলেন, তোমরা হাত উঠাইয়া দেখাও কে কে তোমরা এই গুনার কাজগুলি ছাড়িয়া দিবা এবং নামাজও তোমরা ছাড়বা না, নামাজ তোমরা পড়বা। হাত যখন উঠাইছে, ওই ছেলেও না পারতে যুবক শেষ পর্যন্ত বাধ্য হইয়া হাত উঠাইছে। বাড়িতে যাইয়া ইচ্ছা করতেছে সকালবেলা নামাজ পড়বে না, তেমন শীত থেকে ঘুম থেকে উঠবে না। দেখা যায় হাত পা এবং চেহারাগুলি চুলকাইতেছে, নামাজ পড়বে না, সে ইচ্ছা করেছে, এবার হাত পা গুলি চুলকাইতেছে। বিবি বলছে, কাজ করেন, হাত পা গুলি ধুইয়া আসেন। যখন ধুইতে গেল, ধুইয়া পানি দিয়ে যখন হাত পা গুলি ধুইতেছে, এমনকি ওযুও করছে, তখন যে চেহারার চুলকানিও নাই, হাতের চুলকানিও নাই, পায়ের চুলকানিও নাই। বলেন আল্লাহু আকবার। এবার মনে মনে ভাবতেছে, ওযু যখন করেই ফেলছি, চুলকানি যেহেতু নাই, তাহলে কি করি, আমি নামাজটাও পড়ে নি। আল্লাহু আকবার। এইভাবে কিছুদিন যাইতে যাইতে যেই সময় নামাজের সময় হয়, ওই সময় চুলকানি আরম্ভ হয়। যখন ওযু করে বলে নামাজটাও পড়ে নেই, পড়তে পড়তে শেষ পর্যন্ত যখন দেখা গেছে এখন আর চুলকানিও নাই, কিন্তু এখন আর নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, এখন দিয়ে আমার নামাজ কাজা করতে আর ইচ্ছা হয় না। তার কারণ কি? ওই বুড়া লোকটা মনে হয় আমার এই কোনো জাদু টাদু করছে। বিবি বলতেছে, তাহলে বৃদ্ধ লোকের কাছে যান, বুড়ার কাছে যান।
আল্লাহু আকবার। বুড়া মানুষটা এমন একটা লোক, আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজির রহমাতুল্লাহি আলাইহির কাছে যুবক যায় বলতেছে, হুজুর এই ঘটনা, আপনি আমাকে কিছু করেছেন। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বলতেছে, যুবক আমি তোমাকে কোনো কিছু করে নাই, তবে আমার কথা ছিল আমি যখন তোমাদেরকে হাত উঠাই দিলাম, আল্লাহর বান্দাদেরকে ডাকিয়ে আমি তাদের হাতগুলি আল্লাহর কাছে পেশ করাই দিলাম, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাতের দ্বারা তোমাদের হাতের কবজি ধরিয়ে ফেলছে। এই কারণে সেই হাত আর তোমরা নামাইতে পারো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু কুদরতি হাত দিয়ে তোমাদের হাতগুলি ধরিয়ে ফেলছে, ওই ধরার কারণে আল্লাহর কাছ থেকে আর দূরে যাইতে পারো না, যার দূরে নামাজ কাজা করার আর সুযোগ হয় না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে কি হয়, ওই আল্লাহ ওয়ালারা আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে মিলাই দেয়, ফিরাই দেয়। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই লোকদের সম্পর্কে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। আজানের সময় হয়ে গেছে। যাই হোক, আমাদের মূল কথা হলো, হাজী সাহেব এমন একজন লোক ছিলেন, ওই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন স্বপ্নে দেখে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে ধরিয়া, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শুনলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবের হাত ধরিয়া বলতেছে, আমার সাথে চলো। তখন ওনাকে নিয়ে গেলেন, নিয়ে আরেক লোকের কাছে দিলেন যে এই ছেলেটারে তুমি ভালো করে দ্বীনি শিক্ষা দিয়ে দিও। আল্লাহু আকবার। হাজী সাহেব অনেকদিন পর্যন্ত ঘোরাঘুরি করলেন, দীর্ঘ 3টা বছর পর্যন্ত ঘুরিয়া কোথাও কোনো সন্তান পাইলেন না, যেই লোকের কাছে আল্লাহর নবী গিয়ে দিয়ে আসছে। শেষ পর্যন্ত 3 বছর পরে খুঁজিয়া পাইলেন নিজের এলাকার মধ্যে ছোট্ট এক মসজিদের মধ্যে মক্তব পড়ায় এক লোক, এক মৌলবী। সেই ওই জানজান গ্রামের মধ্যে, সেই জানজান গ্রামের মধ্যে গিয়া যখন ছায়া দেখে ওই লোক বসে বসে মক্তব পড়াই দিকে সালাম দিছে, বলে আসসালামু আলাইকুম। তিনি উত্তর দিয়ে ওয়ালাইকুম বলে বলল যে এমদাদুল্লাহ, তুমি এতদিন স্বপ্নের কথা এখনো বলো নাই। এমদাদুল্লাহ হাজী সাহেব তো আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? 3 বছর আগে স্বপ্নে দেখলাম, তিনি বললো কেমনে? হ্যাঁ, তিনিও মনে হয় তাহলে এই ঘটনা জানে, আল্লাহর নবী ওনার কাছে দেখেছে। আল্লাহু আকবার। বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে অনেক আগানো যায়, তাই আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ ওয়ালাদের সহবত গ্রহণ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সহবত গ্রহণ করে নিজের ঈমানকে নূরে নূরান্বিত করতে পারি, আমলকে পরিবর্তন করে জান্নাতি লোক সাজিয়া সুন্নতের রঙে রঞ্জিত হইয়া আমরা পরপারে বাড়ি জমাইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।